আচ্ছা, 4.2 এর সূত্রের সাহায্যে ঘন নির্ণয়ের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, দ্বিতীয় ক্লাসে হচ্ছে আমাদের যেটা বাকি ছিল পূর্বের ক্লাসে, সেটা হচ্ছে কি, সেটা দেখো হচ্ছে আমরা ত্রিপদী রাশির বর্গ। ত্রিপদী রাশির বর্গ না, সরি, ঘন। ত্রিপদী রাশির ঘন। ত্রিপদী বলতে বোঝাচ্ছে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। আর পদ কিন্তু হচ্ছে শুধুমাত্র প্লাস অথবা মাইনাস দ্বারা বিভক্ত হইলে যেগুলো হয় সেগুলো হচ্ছে পদ। যেমন হচ্ছে ধরো 5x, হ্যাঁ, প্লাস হচ্ছে 6y প্লাস হচ্ছে 3z। এটা কিন্তু তিনটা পদের একটা রাশি। কিন্তু এখানে যদি এরকম হয় যে ধরো 5x ভাগ হচ্ছে 3x প্লাস হচ্ছে 6y ভাগ হচ্ছে 2y, এরকম প্লাস হচ্ছে 3z। অনেকে আবার এভাবে মানে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ, পাঁচটা পদ। আসলে এইগুলা কিন্তু পদ না, সবগুলা পদ হচ্ছে শুধুমাত্র প্লাস আর মাইনাস দ্বারা বিভক্ত যেগুলো হবে সেগুলো হচ্ছে পদ, বুঝছো কিনা? তাহলে এই 5x বাই হচ্ছে 3x লিখতে পারতাম, প্লাস হচ্ছে 6y ভাগ হচ্ছে 2y লিখতে পারতাম, তারপর হচ্ছে প্লাস হচ্ছে 3z লিখতে পারতাম। তাহলে এইটা হচ্ছে একটা পদ, এটা হচ্ছে একটা পদ, এটা হচ্ছে একটা পদ। এই টোটাল হচ্ছে তিনটা পদ। এটাও হচ্ছে তিন পদের রাশি, এটাও হচ্ছে তিন পদের রাশি। বুঝছো? এখানে এই পাঁচটা পদ গণনা করার কোনো প্রয়োজন নাই। আর এখানে চলক কয়টা? চলক তিনটা চলক। আচ্ছা দেখো, এখন আমরা যা শিখবো, এখন হচ্ছে যা পড়বো আমরা, সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে কি, তিনটা রাশির ঘন, তার মানে ত্রিপদী রাশির ঘন। তাহলে এটা হচ্ছে তিনটা পদ, এটা হচ্ছে ঘন, তার মানে হচ্ছে গোল কিপ করে দিলাম। তার মানে এখানে আমরা পড়ছিলাম এরকম যে ধরো a প্লাস b প্লাস c, মানে এটা হচ্ছে ত্রিপদী রাশির বর্গ। ত্রিপদী রাশির, হ্যাঁ, ত্রিপদী রাশির বর্গ কি আমরা পড়ছিলাম না? ত্রিপদী রাশির বর্গ মানে স্কয়ার ছিল, তারপর হচ্ছে কি করছিলাম, a প্লাস b প্লাস c, তারপর হচ্ছে হোল স্কয়ার করছিলাম, মানে দুইটা হোল স্কয়ার হচ্ছে দুইটা। a প্লাস b প্লাস c দুইবার গুণ করলে কি আসছিল? গুণ করার পরে এরকম আসছিল না, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস হচ্ছে 2ca, এরকম আসছিল না? এরকম কিন্তু আসছিল। তাহলে এইখানেও কিন্তু a প্লাস b প্লাস c এটা একবার, a প্লাস b প্লাস c এটা একবার, তারপর হচ্ছে a প্লাস b প্লাস c এটা একবার। তিনবার করার পরে যা আসে তা। তাহলে এই দুটার গুণফল কিন্তু আমরা এখান থেকে পাই কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এটা পাই। তারপর হচ্ছে আবারও গুণন কিন্তু এটা বাকি থাকে, a প্লাস b প্লাস c। আসছে নাকি? আচ্ছা, এটা বাকি থাকে, তাই না? তাহলে এখন এইগুলারে আবার গুণ করতে হবে। তাহলে এই গুণ করার পরে হচ্ছে মোটামুটি অনেক বড় হয়ে যাবে। আমি এখানে আর করলাম না, এই ঘনের মধ্যে এটা লাগবেও না, এটা ছাড়াও করা যায়। পরবর্তীতে যেখানে লাগে আমি সেখানে প্রমাণ বা ব্যাখ্যা করে দেখাই দিই, বুঝতে পারছো কিনা? আচ্ছা, এইখানে কিন্তু এরকম হইতে পারতো a মাইনাস b প্লাস c, আবার a মাইনাস b মাইনাস c, আবার a প্লাস b মাইনাস c, এগুলো হতে পারতো। তখন এগুলোর হচ্ছে স্কয়ার করলে ভিন্ন সূত্র, আর এগুলোর যদি আমি কিউব করি তাহলে ভিন্ন সূত্র। আচ্ছা, এখন এইখানে আরেকটা হিসাব দেখো, এগুলো তুমি দেখো, এগুলো ভালো করে, এগুলো কাজে লাগবে। এক কাজে দুই কাজ করবো, এটার সাথে এটা হয়ে গেল বন্ধ হিসেবে, ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। আচ্ছা, তাহলে এগুলো কিন্তু হতে পারতো, এগুলোর তোমরা এভাবে করো না, মানে a মাইনাস b প্লাস c থাকলে আমরা যেহেতু মাইনাসের সূত্র না, এই সূত্রটা একটা শিখছো বা একটা জানো বা জানি, কিন্তু এগুলো নিব না, এটা একটা দেখে কিভাবে করা যায়। a প্লাস করলাম, তাহলে মাইনাসের b টা আমি ব্র্যাকেটে রাখলাম, তারপর হচ্ছে প্লাসের c। এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? তাহলে কিন্তু এটা কিন্তু প্লাসের সূত্র হয়ে গেছে। আবার এরকম হয় না, a মাইনাসের b আচ্ছা a প্লাসের b মাইনাসের c, এটা কিন্তু এরকম করো না যে a প্লাসের b তারপর হচ্ছে কত প্লাসের মাইনাসের c, এরকম হয় না? তারপর এটা বর্গ করছো না, এরকম। আচ্ছা, এখন যদি আমি এটা বলি যে a প্লাসের b প্লাসের হচ্ছে c, এই বর্গ এভাবে না করার চাইতে এভাবে করবা, a প্লাসের b এই দুইটাকে একটা পদ ধরবা, তারপর হচ্ছে প্লাসের এই c এটাকে একটা পদ ধরবা। হয় কি না? হয় না? তাহলে এইগুলা যদি হয় তাহলে দেখা যাচ্ছে আমরা ওই দ্বিপদী রাশির সূত্র দিয়ে করতে পারতেছি। তাহলে এটাকে যদি বর্গ করতাম তাহলে হচ্ছে স্কয়ার দিতাম, তারপর হচ্ছে কত যাইতো, a প্লাসের b তারপর হচ্ছে স্কয়ার প্লাসের মানে হচ্ছে a স্কয়ার প্লাসের 2a, মানে a হচ্ছে a প্লাসের b ইনটু b, b মানে হচ্ছে c, 2ab প্লাসের হচ্ছে b স্কয়ার, b স্কয়ার মানে কি c স্কয়ার এটা। তারপর হচ্ছে এইটা আবার সূত্র যাইতো না এরকম যে a প্লাস, এত নিচে কি দেখা যাচ্ছে?
আচ্ছা দেখা যাইতেছে, দেখো এটা কি আবার সূত্র যাইতো না যে a স্কয়ার প্লাস এর হচ্ছে 2ab প্লাস এর হচ্ছে b স্কয়ার, তারপর হচ্ছে প্লাস এর এইটা আমরা গুণ করতাম যে 2c, তারপর হচ্ছে কত a প্লাস b, তারপর হচ্ছে প্লাস এর c স্কয়ার। তখন কি হতো এরকম, এইটা আমরা এখানে লিখি, হ্যাঁ এরকম কি হতো যে a স্কয়ার প্লাস এর 2ab প্লাস এর হচ্ছে b স্কয়ার, তারপর হচ্ছে এই 2c একবার এর সাথে গুণ করব আর b এর সাথে, তার মানে প্লাস এর 2ca প্লাস এর 2cb, এটা তাই না? তারপর হচ্ছে প্লাস এর হচ্ছে c স্কয়ার, তাহলে এটা সাজাইলে কি হইতাছে a স্কয়ার প্লাস এর এই যে b স্কয়ার প্লাস এর এই যে c স্কয়ার নাকি, তারপর হচ্ছে প্লাস এর 2ab প্লাস এর 2bc, 2cb আর bc এক কথায়, তারপর হচ্ছে প্লাস এর 2 এই যে cn। আচ্ছা দেখো এই যে এইটা আর হচ্ছে এইখানে সূত্রে কোনো ঝামেলা আছে? কোনো কিন্তু ঝামেলা নাই, বুঝছো কিনা? এটা কিন্তু একটাই, এটা একটাই, শুধুমাত্র প্রসেসিং দুইটা, ফলাফল কিন্তু একটাই আসছে। এখন তোমাদের যেটা ভালো লাগে সেটা করো, কোনো সমস্যা নাই। এখন আমি কষ্ট করে এই সূত্র আমি তোমাদেরকে দিলাম না, তোমরা এটা ছাড়া করতে পারবা, পরবর্তীতে যখন লাগবে পরবর্তী ক্লাসে আমি দেখিয়ে দেব, কোনো সমস্যা নাই। আর বিশেষ করে তোমরা শিখে রাখো, তোমরা শিখো, কোনো সমস্যা নাই, আমি তো বলেই দিলাম। এখন হচ্ছে তোমরা নিজ দায়িত্বে গুণ করে নাও, আর তোমরা করতে পারবা। কেন বললাম করতে পারবা জানো? কারণ হচ্ছে যারা অনলাইনে ভিডিওটা দেখতেছো বা যারা অনলাইনে দেখে অবশ্যই তারা নিজের আগ্রহে দেখে, সুতরাং ওরা চেষ্টা করবে, সুতরাং তুমি চেষ্টা করবা। আর যারা নিজের আগ্রহে দেখে না তারা অনলাইন থেকে কোনোদিন শিখতে পারে না। অনলাইন প্ল্যাটফর্মটা হচ্ছে সবার জন্য না, যারা নিজেদের আগ্রহটা একটু বেশি, যে আমি শিখবো, আমি জানবো, আমার জানার আগ্রহ আছে, তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম। আর যাদের নিজের না, জোর করে মা বাবা জোর করে বসায়, তাদের জন্য অনলাইন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন বড় হয়েছে, অষ্টম শ্রেণীতে, বড় অষ্টম শ্রেণীতে যারা পড়ে তাদের মোটামুটি ভালো বুদ্ধি বিবেক হয়। পড়াশোনার প্রতি যদি আগ্রহ না হয়, পরবর্তীতে নবম শ্রেণীতে বা সায়েন্স নিবা, যদি আরো ভিন্ন ভিন্ন আর্টস কমার্স নিবা, তারপরে বললাম যে একটু আগামী সায়েন্সের দিকে পড়াশোনা করবা। এখানে জোর করে আসলে কোনো কিছু হয় না, বুঝতে পারছো? জোরের কোনো কিছু নাই, নিজের আগ্রহে যা পড়বা সেটাই কাজে দিবে, এবং নিজের আগ্রহ করলে অবশ্যই তোমরা চেষ্টা করবে। ঠিক আছে, দেখো তারপর হচ্ছে আমরা ওই দুইটা সূত্রের সাহায্যে আমরা করলাম, দেখা মুছে দিলাম, এত কত বুঝছো? আমি মুছে দিলাম। আচ্ছা চলছে। আচ্ছা তাহলে আমাদের আছে হচ্ছে কি 6 নাম্বার এরকম, হ্যাঁ এটা ডাকটা হচ্ছে কত 2m প্লাস 3n না, এই বলো তো 2m প্লাস 3n, তারপর কত মাইনাসের 5p না, এটা মাইনাসের 5p। আচ্ছা দেখো এখানে হচ্ছে আমি 2m প্লাস এর হচ্ছে 3n এটাকে a ধরলাম, আর এটাকে 5p টাকে হচ্ছে b ধরলাম, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়া আর এটাকে আমি কিউব করে দিলাম, মানে এখানে কিন্তু এই আগের মতই গণনা করে, বুঝছো কিনা এটা। তাহলে এখানে আমাদের কি হবে, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তার মানে মাইনাস b হল সূত্র যাবে। তাহলে 2m প্লাস 3n এটা মাত্র লিখলাম হচ্ছে a, তারপর হচ্ছে কিউব, তারপর হচ্ছে কত মাইনাস এর সূত্রের 3 ইনটু a, a হচ্ছে কত 2m প্লাস 3n এটা, তারপর স্কয়ার 3 স্কয়ার b, b মানে হচ্ছে 5p, তারপর হচ্ছে প্লাস এর সূত্রের 3, তারপর হচ্ছে কত a, a মানে হচ্ছে 2m প্লাস এর হচ্ছে 3n এটা, ইনটু হচ্ছে কত 5p, তারপর হচ্ছে 3a, এটার উপর হচ্ছে b স্কয়ার, মানে 3 স্কয়ার b প্লাস এর 3ab স্কয়ার প্লাস এর b কিউব, b কিউব মানে হচ্ছে 5p, তারপর হচ্ছে কিউব, হোল কিউব, এটা হচ্ছে কিনা। আচ্ছা এটা মাইনাস, এটা হচ্ছে মাইনাস, তারপর দেখো এখানে কি হবে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ত্রিপদী যেগুলো, চারপদী যেগুলো, এগুলো হচ্ছে এখানে দেখো আবার সূত্রে যাবে, এটা হচ্ছে ঘনের সূত্রে আবার যাবে, এটা হচ্ছে বর্গের সূত্র আবার যাবে। তাহলে এখানে যদি আমি নিই তাহলে হচ্ছে 2m তারপর হচ্ছে কিউব, মানে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তার মানে a কিউব প্লাস এর 3, এটা হচ্ছে প্লাসের সূত্রে যাবে, a কিউব প্লাস এর 3a স্কয়ার, তাহলে হচ্ছে 2m তারপর স্কয়ার 3a স্কয়ার b, b মানে হচ্ছে 3n, 3a স্কয়ার b প্লাস এর 3a কত 2m, 3ab স্কয়ার মানে কত 3n তারপর স্কয়ার প্লাস এর হচ্ছে b কিউব মানে হচ্ছে কত 3n তারপর হচ্ছে হোল কিউব। তাহলে আমরা এইটুকু সমান মাত্র এত করে লিখলাম, বুঝছো কিনা। a কিউব প্লাস এর 3a স্কয়ার b প্লাস এর 3ab স্কয়ার প্লাস এর b কিউব, বুঝছো কিনা। তারপর হচ্ছে কত মাইনাস এই যে এই বান্দারে এটার সাথে আমি একটু গুণ করে আলাদা লিখে দিই, তাহলে হচ্ছে কত 3 5 15 5p
আর ব্র্যাকেটে যা ছিল এখানে কিন্তু আমি একটু সেকেন্ড ব্র্যাকেটে এটা কিন্তু আবার সূত্রে যাবে, বুঝছো কিনা? তাহলে এখানে হচ্ছে কত 2m তারপর হচ্ছে হোল স্কয়ার মানে s স্কয়ার, এটা হচ্ছে বর্গের সূত্রে যাবে, s স্কয়ার প্লাস এর 2 তারপর হচ্ছে কত a মানে কত 2m 2ab হচ্ছে কত 3m 2ab প্লাস হচ্ছে b স্কয়ার মানে 3m তারপর হচ্ছে হোল স্কয়ার এটা, তাহলে সেকেন্ড ব্র্যাকেট পরে হচ্ছে প্লাস এখানে হচ্ছে 3 রাখলাম, তারপর হচ্ছে কত 2m তারপর হচ্ছে প্লাসের 3m এটা আর ইনটু হচ্ছে এই যে এটাকে যদি ভাঙাই দেখো কত হচ্ছে 5 5 25 তারপর হচ্ছে কত p স্কয়ার নাকি মাইনাসের 125 p কিউব, বুঝছো কিনা? এইটা খুব বড় হয়ে গেছে তাই না? তারপর দেখো একটু ভাঙাই, সেটা হচ্ছে কি 2 এর উপরে কিউব মানে কত 8m কিউব পরে হচ্ছে প্লাস 3 ইনটু 2 এর উপরে স্কয়ার মানে কত 4m স্কয়ার ইনটু 3n, বুঝছো কিনা? তারপর হচ্ছে প্লাস 3 দুগুণে 6 এটা বসাই দেই, তারপর হচ্ছে m ইনটু 3 তিরিকে 9n স্কয়ার এটা, তারপর হচ্ছে প্লাস এটা হচ্ছে 27n কিউব এটা, তারপর হচ্ছে মাইনাস 15p এটা কোন অবস্থায় রাখলাম, এখানে আমরা সব ভাঙায় দেব, তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4m স্কয়ার এটা কেন এটা, তারপর হচ্ছে কত প্লাস 2 দুগুণে 4 3 4 কত 12m কথা বলো সমস্যা নাই, ঠিক আছে না? তারপর হচ্ছে কত প্লাসে 3 তিরিকে 9m স্কয়ার এটা, বুঝছো কিনা? তারপরে হচ্ছে কত প্লাসে এখানে হচ্ছে এইটাকে এর সাথে গুণ করে দিই, তার মানে 3 25 এ কত 75 75 হয় না এইটা, তারপর হচ্ছে p স্কয়ার ছিল p স্কয়ারটাও দিয়ে দিই, হ্যাঁ p স্কয়ারটাও দিয়ে দিই, ঠিক আছে এটা, তারপর হচ্ছে কত ব্র্যাকেটে যা আছে 2m প্লাস এর হচ্ছে 3n এটা মাইনাস হচ্ছে 125 p কিউব এটা, বুঝছো কিনা? দেখা যাচ্ছে তো বড় লাইন হইছে, আচ্ছা ঠিকঠাক আছে। আচ্ছা তারপরে দেখো এখানে যদি আমরা বসাই 8m কিউব এটা ঠিক থাকবে, তারপর হচ্ছে প্লাস 3 4 12 3 12 36 m স্কয়ার n, ঠিক আছে না? তারপর হচ্ছে কত প্লাস 6 9 কত 54 54 m n স্কয়ার এটা তুমি এ করতে পারো নিতে পারো, তারপর হচ্ছে কত প্লাসে 27 n কিউব নাকি এটা, তারপর হচ্ছে মাইনাস এই 15p ব্র্যাকেটের সবগুলোর সাথে গুণ হবে না, তার মানে 15 এটা মাইনাস প্লাস আর মাইনাসে মাইনাস 4 আর 15 কত 4 15 60 তারপর হচ্ছে কত m স্কয়ার p, বুঝছো কিনা? তারপরে হচ্ছে কত গুণ হবে এই 15 আর 12 গুণ হবে না, এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 15 ইনটু হচ্ছে কত 12 না, তাহলে কত হচ্ছে 180 180 m n p, বুঝছো কিনা? তারপর হচ্ছে আবারো প্লাস মাইনাসে মাইনাস 15 ইনটু হচ্ছে কত 9 না, এই 15 ইনটু হচ্ছে 9 তাহলে হচ্ছে কত 135 135 এখানে আছে হচ্ছে কত n স্কয়ার p এটা, বুঝছো কিনা? তারপর হচ্ছে প্লাস এখানে 75 তাহলে 75 ইনটু 2 হচ্ছে কত 150 তারপর হচ্ছে কত n p স্কয়ার এটা প্লাস 75 ইনটু 3 ইনটু 3 তাহলে হচ্ছে কত 225 এটা হচ্ছে 225 তারপর হচ্ছে কত n p স্কয়ার মাইনাস হচ্ছে 125 p কিউব, এখানে आंसर রাখা যায়, হ্যাঁ এটাই आंसर। তারপরে যদি একটু এদিক সেদিক করতে চাও যেমন ধরো যেমন ধরো এইটা হচ্ছে 8m কিউব এটা ঠিক আছে, এটা আর কারোর সাথে মিল নাই, তারপর হচ্ছে m স্কয়ার n আর কোথায় মিল আছে দেখো এই যে m স্কয়ার n m স্কয়ার আর কোথায় মিল আছে, কোথায় কোথাও মিল আছে? আচ্ছা যদি মিল না থাকে তাহলে এভাবে রেখে দিও সমস্যা নেই, আর কিউব কোথাও আছে আর তারপর হচ্ছে কত m স্কয়ার p কোথাও আছে m স্কয়ার p কোথাও নাই, তাহলে এটা এই পর্যন্ত রাখবা সমস্যা নেই, এটা এখানে आंसर দিবা, এটা আর মিলবে এটা শর্টের সুযোগ নেই, এটা দিবা। বুঝতে পারছো কিনা দেখো, যারা না বুঝছো তারা পিছন থেকে আবার দেখো, আর তোমরা বুঝছো কিনা মিলছে এটা, বুঝছো? আচ্ছা তাহলে আমরা পিছন থেকে দেখতে পারো আবার, আর সবচেয়ে বড় কথা হচ্ছে
বুঝবা, একটু আস্তে ধীরে দেখো, বুঝবা, কোনো সমস্যা নাই, আমি একদম আস্তে আস্তে যাচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে কোনটা আছে, ঠিক আছে, এই দুইটা করাই আপাতত নাকি, এটা করাই, তারপরে দেখা যাচ্ছে পরেরগুলো দ্রুত শেষ হয়ে যাবে একদম, ঠিক আছে না? আচ্ছা দেখো, মুছে দিলাম। দেখো ত্রিপদী রাশির আরেকটা আছে তোমাদের, সেটা হচ্ছে কি x স্কয়ার মাইনাস এর y স্কয়ার নাকি, x স্কয়ার মাইনাস এর y স্কয়ার প্লাস হচ্ছে z স্কয়ার। দেখো এটা দ্রুত করে দেব একদম। তাহলে x স্কয়ার মাইনাস এর y স্কয়ার এই দুইটাকে নিয়ে ধরলাম, তারপর হচ্ছে প্লাস এর z স্কয়ার, এটাকে হচ্ছে কত ধরলাম, b ধরলাম, বুঝছো কি না, এই দুইটাকে হচ্ছে b ধরলাম। আচ্ছা, তার মানে এখানে হচ্ছে কত, এটাকে হচ্ছে গণনা করে দিলাম, বুঝছো কি না? তারপরে এটা হচ্ছে a আর এটা হচ্ছে v, তার মানে a কিউব a প্লাস b হোল কিউব, তাহলে a স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা হচ্ছে a, তারপর হচ্ছে কিউব, মানে হচ্ছে a কিউব প্লাস মাইনাস a, আচ্ছা এটা প্লাস এর না, তাহলে এটা প্লাস এর 3 a স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস y স্কয়ার, 3a স্কয়ার b, b মানে কত, z স্কয়ার এটা, তারপর হচ্ছে প্লাস এর, আচ্ছা এটা কিউব, সরি স্কয়ার, ঠিক আছে, তারপর হচ্ছে কত 3 a স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা হচ্ছে a, b স্কয়ার মানে হচ্ছে কত z স্কয়ার, তারপর হচ্ছে স্কয়ার 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব মানে হচ্ছে z স্কয়ার, তারপর হচ্ছে কিউব, এটা বুঝছো কিনা? সময় নষ্ট করব না, এটা হচ্ছে a, এটা b, তার মানে a মাইনাস b হোল কিউব, তাহলে হচ্ছে x স্কয়ার, তারপর হচ্ছে কিউব a কিউব মাইনাস 3 a স্কয়ার, x স্কয়ার তো ছিল, এটা হচ্ছে a ধরলাম, তারপর স্কয়ার ইনটু b প্লাস 3 ইনটু x স্কয়ার ইনটু b মানে হচ্ছে y স্কয়ার, তারপর হচ্ছে আবার স্কয়ার, তারপর হচ্ছে a স্কয়ার মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব মানে হচ্ছে y স্কয়ার ছিল, তারপর হচ্ছে আবার কিউব, তারপর হচ্ছে প্লাস এই 3 কে এটার সাথে গুণ করে দিই, তাহলে হচ্ছে কত 3z স্কয়ার, তারপর হচ্ছে কত x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা তারপরে আছে হচ্ছে কত হোল স্কয়ার, এটা তারপর হচ্ছে কত প্লাস, এখানে হচ্ছে 3 রাখলাম, তারপর হচ্ছে কত x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা রাখলাম, তারপর হচ্ছে কি করব, এখানে হচ্ছে ইনটু z4 পাওয়ার গুণ হয়, এটা করলাম, তারপর হচ্ছে প্লাস এর হচ্ছে z6, এটা বুঝছো কিনা, তুমি একটু এটা দেখো মিলাবে। তারপর দেখো, এই দেখো x6 কিন্তু মানে 6 মাইনাস 3x টু দি পাওয়ার 4 y স্কয়ার, বুঝছো কিনা, প্লাস 3 ইনটু x স্কয়ার ইনটু y টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে প্লাস y টু দি পাওয়ার 6, তারপর হচ্ছে কি এখানে প্লাস 3z স্কয়ার, এটার সাথে গুণন হবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে রাখি, এটা a আর এটা b, তার মানে a মাইনাস b হোল স্কয়ার যাবে আবার, তাহলে হচ্ছে a তারপর স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কত a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে এখানে তারপর হচ্ছে স্কয়ার হবে, এটা পরে হচ্ছে প্লাস এইটা এটার সাথে গুণ হলে 3z4, এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা প্লাস হচ্ছে z6, এটা মানে z টু দি পাওয়ার 6, বুঝছো কিনা? তারপর হচ্ছে কত x টু দি পাওয়ার 6 মাইনাস 3x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস 3x স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 6, এটা তারপর হচ্ছে প্লাস এই 3z সবগুলোর সাথে, আচ্ছা আমরা আরেকটু কাজ করে নিই, 3z স্কয়ার রাখলাম, তারপর হচ্ছে এইখানে ভেঙে দেব, বুঝছো কিনা, x4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস হচ্ছে y টু দি পাওয়ার 4, এটা তারপর হচ্ছে প্লাস এটা আমরা গুণ করে দিই, 3z4 এর সাথে গুণ হবে পর x স্কয়ার, তারপর হচ্ছে আচ্ছা এটা একবারে করে দিই, একবারে করতে গেলে শুধুমাত্র এখানে x স্কয়ার দিয়ে দিলাম, পর হচ্ছে প্লাস মাইনাস 3z4 y স্কয়ার, এটাকে চাইলে হচ্ছে y টাকে শেষে দিতে পারো, মানে সিরিয়াল মেইনটেইন করে, মানে z টাকে শেষে দিতে পারো সিরিয়াল মেইনটেইন করে, তারপর হচ্ছে কত প্লাস এর z6, ঠিক আছে না? নামাজ চলে যাবা, আমি নামাজ পড়াই 45, আচ্ছা দেখি একটু, তারপর হচ্ছে কত x টু দি পাওয়ার 6 মাইনাস 3x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস 3x স্কয়ার y টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে কত প্লাস y টু দি পাওয়ার 6 প্লাস এই 3z দ্বারা সবগুলা গুণ করব না, বুঝছো কিনা, বুঝছো? তাহলে হচ্ছে কত 3z স্কয়ার এর সাথে গুণ করব কত x টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 3z স্কয়ার ইনটু 2, আচ্ছা একসাথে করি, তাহলে এটা যদি এর সাথে গুণ হয় তাহলে হচ্ছে 3 দোকানে 6 হয়ে যাবে একসাথে নাকি,
3 দোকানে হচ্ছে কত এটা আর এটা গুণ করলে কত 6 তারপর হচ্ছে কত z স্কয়ার x স্কয়ার y স্কয়ার মানে একটু সিরিয়ালি লিখবা এখানে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার বুঝছো কিনা এটা একটু সিরিয়ালি লিখবা বুঝছো কিনা যেহেতু পুরো ক্লাস করতেছো সুতরাং বুঝবা এই জন্য আমি আলাদা লিখে দিলাম বুঝছো কিনা তারপর হচ্ছে কত প্লাস 3z স্কয়ার তাহলে হচ্ছে 3z স্কয়ার ইনটু হচ্ছে কত y টু দি পাওয়ার 4 তাহলে y টু দি পাওয়ার 4 এটা রাখবা তাহলে হচ্ছে প্লাস 3z স্কয়ার 3z to the power 4 x square minus 3z to the power 4 y square plus z to the power 6 এটাই आंसर লিখে দিবা বুঝছো না একটু দেখো যদি এখানে না বুঝো দেখো একটু পিছন থেকে দেখো একটু স্লো করে দেখো আমি একটু স্লো বলছি হ্যাঁ এটা অফলাইন অনলাইন দুইটা একসাথে ক্লাস চলছে তো সুতরাং আজকে দেরি করানো হয়েছে বুঝবা কোনো সমস্যা নাই তারপর না বুঝলে প্রশ্ন করতে পারো দেখো কি হয় হ্যাঁ আচ্ছা তারপরে আর কয়টা আছে 1 2 3 4 5টা আছে এগুলো ছোট ছোট টোটাল মানে করে ফিনিশ করলে একদম ছোট ছোট আচ্ছা দেখো মুছে দিলাম তাহলে দেখো আচ্ছা এই মার্কারে আচ্ছা তাহলে কোনটা আছে এখন 2 নাম্বার a স্কয়ার b স্কয়ার নাকি বলো কি আছে স্কয়ার b স্কয়ার তারপরে মাইনাসের কি আছে c স্কয়ার d স্কয়ার এটা তারপরে এখানে a স্কয়ার b স্কয়ার মাইনাসের c স্কয়ার d স্কয়ার এটা তারপরে ঘন করি ঘন এটা তো বোঝানোর কিছু নাই তোমাদের একটু আগে বুঝাইলাম তারপরে দেখো a কিউব মানে হচ্ছে a স্কয়ার b স্কয়ার তারপর হচ্ছে কিউব মাইনাসের 3 ইনটু a স্কয়ার b স্কয়ার তারপর হচ্ছে কত স্কয়ার ইনটু b কত c স্কয়ার d স্কয়ার প্লাস 3 ইনটু a স্কয়ার b স্কয়ার ইনটু c স্কয়ার d স্কয়ার তারপর হচ্ছে স্কয়ার প্লাস এর হচ্ছে কত b কত c স্কয়ার d স্কয়ার নাকি c স্কয়ার d স্কয়ার তারপর হচ্ছে হোল কিউব বুঝছো কিনা তারপর এখানে হচ্ছে কত a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 মানে 3 আর 2 3 গুণ পাওয়ার গুণ করছি একসাথে করে ফেলছি মাইনাস 3 ইনটু a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 এটা ইনটু তারপর হচ্ছে কত c স্কয়ার d স্কয়ার এটা তারপর হচ্ছে কত প্লাস এর 3 ইনটু a স্কয়ার b স্কয়ার c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 4 পাওয়ার গুণ করছি তারপর হচ্ছে প্লাস c এর উপরে 6 মানে 3 দুগুণে 6 d 6 এটা आंसर রাখো বুঝছো কিনা ঠিক আছে না এটাকে आंसर লিখে দিবা আচ্ছা তারপর কোনটা আছে দেখো আচ্ছা আমাদের একটা ভুল হইছে এখানে মাইনাসের সূত্রটা এখানে প্লাস হয় মানে এখানে মাইনাস হয় মাইনাসের সূত্রটা এটা মাইনাস হবে এটা মাইনাস হবে আর বাদ বাকি সবই ঠিক আছে বুঝছো কিনা আচ্ছা তারপরে কোনটা আছে দেখছো কিনা তারপরে কোনটা তারপরে হচ্ছে a স্কয়ার b মাইনাস b স্কয়ার c এটা কি আগে করছি না আচ্ছা আচ্ছা বলো তারপর হচ্ছে 6 না এখানে পুরো কি কত a স্কয়ার b মাইনাস b কিউব c না হচ্ছে b কিউব c এটা হচ্ছে b কিউব তারপর হচ্ছে কত c এটা তাহলে এখানে যদি আমি ঘন করি তাহলে কি করব a স্কয়ার b মাইনাস b কিউব c তাহলে যদি ঘন করি এটা ঘন করি ঘন করি এটা তারপর হচ্ছে এখানে a কিউব মানে হচ্ছে a স্কয়ার b তারপর হচ্ছে কিউব a কিউব মাইনাস g a তারপর স্কয়ার না তারপর হচ্ছে কত b কিউব এটা 3 স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার নাকি b কত b কিউব c 3a b স্কয়ার তারপর কত মাইনাস b কিউব ইনটু c এটা নাকি এটা কি না তারপর হচ্ছে b কিউব বুঝছো না তারপর এখানে কাজ করব হচ্ছে কত a6 b কিউব মাইনাস এটা আগে গুণ করে আচ্ছা একসাথে করে ফেলি 3 ইনটু a টু দি পাওয়ার 4 b স্কয়ার ইনটু কত পরে কত b কিউব c এটা তারপর হচ্ছে প্লাস 3 ইনটু a স্কয়ার b তারপর হচ্ছে কত এটা হচ্ছে b টু ইনটু আবার b টু দি পাওয়ার 3 দুগুণে 6 ইনটু c স্কয়ার মাইনাস b 3 তিরিকে 9 b টু দি পাওয়ার 9 ইনটু হচ্ছে c কিউব এটা এখন এইখানে একটু ঝামেলা দেখো b যার কাছে দুইটা আছে না আচ্ছা a6b কিউব এটা না মাইনাস এটা আমরা কিন্তু একটা জানি যেরকম যে ভিত্তি যদি একই হয় যেমন ধরো b স্কয়ার ইনটু হচ্ছে b কিউব
সূচকীয় নিয়মে, হ্যাঁ, এরকম যে বি, এই ভিত্তি যদি একই হয় তাহলে হচ্ছে গুণের সাথে হচ্ছে গুণ থাকলে, এটা দেখো এগুলো জানতে না, এটা মনে হয় নতুন জানবা তোমরা, গুণের সাথে, হ্যাঁ, যোগের সম্পর্ক, পাওয়ার গুণ থাকলে ভিত্তিগুলা গুণ হিসেবে থাকলে পাওয়ার গুলো হচ্ছে যোগ হয় আর ভিত্তি একটাই হয়। আর যদি এটা ভাগ থাকতো তাহলে হচ্ছে বিয়োগ হইতো। তার মানে হচ্ছে কত, মানে ভিত্তি দুইটা থেকে একটা নিলাম আর হচ্ছে পাওয়ার কি হবে, সূচক হচ্ছে 2 প্লাস 3, তাহলে হচ্ছে কত, b 3 আর 2 5, তাহলে হচ্ছে b টু দি পাওয়ার 5। এটা অনেকে আবার 3 দোকানে 6 করে ফেলে, বুঝছো কিনা? বুঝছো? বুঝছো না? আবার বোঝাই দিতে হবে। আচ্ছা অনলাইন তো বোঝাই দিচ্ছি, সমস্যা না। মানে আমি বললাম হচ্ছে এই যে b, এটা হচ্ছে স্কয়ার আর এটা হচ্ছে b কিউব, এটা হচ্ছে কিনা? তাহলে এই ডিটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ভিত্তি, হ্যাঁ, এটা একটা বেস বলো, মানে বেস ইংলিশ, এটা হচ্ছে একটা ভিত্তি। আর উপরে একটা হচ্ছে কি, পাওয়ার বা সূচক, হ্যাঁ, পাওয়ার। তাহলে যদি একই ভিত্তি থাকে এবং দুইটা গুণন অবস্থায় থাকে তাহলে ভিত্তি আমরা একটা লিখবো আর পাওয়ার গুলো আমরা যোগ করে দেবো, তাহলে 2 প্লাস 3 এটা করব, বুঝছো কিনা? তাহলে তোমরা অন্যান্য অঙ্কের ক্ষেত্রে আছে এটা কই জানি, এটা কই জানি, এটা নাকি, আচ্ছা এখানে হচ্ছে কত আসছে, b5 আসছে, তাই না? তাহলে তোমরা এই যে গুণ করার ক্ষেত্রে কি করতে, তোমরা তো এটা না জানলে তো 3 দোকানে 6 করে ফেলতা নাকি, এটাই তো করতে, ঠিক না? ভাগ থাকলে বিয়োগ করতে হয়, মাইনাস করতে হয়, বুঝছো না? এরকম থাকতে পারতো যে ধরো b কিউব ভাগ হচ্ছে কত, b স্কয়ার, তার মানে হচ্ছে কত, b একটা লিখতাম 3 মাইনাস 2 এটা হতো। অথবা এরকম থাকে b কিউব ভাগ হচ্ছে কত, b স্কয়ার, তাহলে b একটা লিখবো হচ্ছে 3 মাইনাস 2 লিখবো। তার মানে যোগের সাথে কিসের সম্পর্ক, মানে গুণের সাথে যোগের সম্পর্ক আর ভাগের সাথে বিয়োগের সম্পর্ক, বুঝছো কিনা? তার মানে বসলে একসাথে থাকলে পড়লে কি একটু হলো কিছু শেখা যায় নাকি, নাকি সুরের সাথে থাকলে সুরিবিদ্যা শেখা যায়, শিক্ষকদের সাথে থাকলে শেখা যায়, বুঝছো কিনা? বুঝছো? আচ্ছা তাহলে এখানে হবে আমাদের কত, 3 a টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে কত, b 5 c নাকি, প্লাস 3, তারপর হচ্ছে কত, a স্কয়ার, b কত 7 নাকি, c স্কয়ার প্লাস মাইনাস b 9 c কিউব। দেখো তো এটা আনসারটা ঠিক আছে কিনা, মিলছে কিনা দেখো, ঠিক আছে? তাহলে এক হচ্ছে কিনা, অ্যানসার কত এখানে, a6 b কিউব নাকি, তারপর হচ্ছে মাইনাস এর 3 a টু দি পাওয়ার 4 b5c প্লাস এর 3a স্কয়ার b7, তারপর হচ্ছে কত, c স্কয়ার মাইনাস এর b9c কিউব, মিলছে? বুঝছো কিনা? তাই তোমরা বুঝছো? আচ্ছা তারপরে দেখো, তারপরে কি কয় কোনটা আছে, আর তিনটা আছে, আচ্ছা শেষ করে দিই, ওটা তো এই তিনটা করে বাকি রাখাটা তো আমি, তাহলে x কিউব মাইনাস 2y কিউব, x কিউব মাইনাস 2y কিউব এটা, তাহলে এখানে হচ্ছে x কিউব মাইনাস 2y কিউব, তারপর হচ্ছে কি ঘন করে দেব, এটা হচ্ছে কি করে ঘন করে গেল, বুঝছো কিনা? লাস্ট যদি টাইম যা হবে 38 বাজে। আচ্ছা তারপর হচ্ছে কত, এখানে আবার মাইনাস এটা যাবে না, x কিউব, তারপর হচ্ছে কত, a কিউব মাইনাস 3 a স্কয়ার b কত 2y কিউব, আচ্ছা এটা ব্র্যাকেটের দরকার নাই, 3a স্কয়ার b প্লাস হচ্ছে 3a, তারপর হচ্ছে কত b স্কয়ার মানে হচ্ছে 2y কিউব এটা, তারপর হচ্ছে স্কয়ার 1 b স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 2y কিউব, তারপর হচ্ছে কত কিউব এটা নাকি, বুঝছো কিনা? ঝামেলা আছে কোনো? আচ্ছা তাহলে আমরা এখানে হচ্ছে কত, x 3 থেকে 9 মাইনাস এর 3 ইনটু, আচ্ছা এটা আমরা একসাথে করে ফেলি, 3 দোকানে 6, তারপর হচ্ছে কত x টু দি পাওয়ার 6, 3 দোকানে 6, পরে হচ্ছে কত y কিউব এটা, পরে হচ্ছে প্লাস এখানে হচ্ছে 3x কিউব এটা, পরে হচ্ছে কত 2 দোকানে 4 y6 মাইনাস 8y9, বুঝছো কিনা? 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8 আর y এর উপরে 3 আর 3, 3 থেকে 9, তারপর হচ্ছে কত x টু দি পাওয়ার 9 মাইনাস এর 6 x টু দি পাওয়ার 6 y কিউব এটা, তারপর হচ্ছে প্লাস 3 ছাড়া 12 x কিউব y6 নাকি, মাইনাস হচ্ছে 8y9, এটা হচ্ছে आंसर। এগুলো আসলে ছোট ছোট দেখা যায়, হ্যাঁ? তারপর হচ্ছে কত 11a মাইনাস 12b, এগুলো দেখো বারবার তারপর একটু করে দিই,
ড না, বলো কি 11 মাইনাস কত 12 বি, তারপর এটা কি করব 11 এ মাইনাস 12 বি, তারপর হচ্ছে কত হোল কিউব, তাহলে এখানে কি করব 11 এ তারপর হচ্ছে a কিউব মাইনাস 3 স্কয়ার 11 এ তারপর স্কয়ার ইনটু বি কত 12 বি, মানে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, a কিউব মাইনাস 3 স্কয়ার বি প্লাস এর হচ্ছে 3 a বি স্কয়ার মানে হচ্ছে 2 a b নাকি 3 a b স্কয়ার, তারপর হচ্ছে কত প্লাস এ, আচ্ছা এটা মাইনাস এ বি কিউব মানে হচ্ছে কত 12 বি, তারপর হচ্ছে কিউব, বুঝছো কিনা বুঝছো, আচ্ছা কি হইছে এটা এরকম করতেছ, তারপর হচ্ছে আমাদের এখানে কাজ, তাহলে এখানে কি হয় আচ্ছা 11 বার গুণ করব 3 বার, তাহলে 11 গুণ 11 তারপর হচ্ছে গুণ 11 কত হইছে 1331, দেখো তো ঠিক আছে কিনা 1331 a কিউব এটা মাইনাস 3 ইনটু এটা করলে হচ্ছে 121 স্কয়ার ইনটু 12 বি প্লাস এর হচ্ছে 3 3 11 33 a ইনটু 12 বার কত 144 না বি স্কয়ার মাইনাস এ এটা হচ্ছে কত 12 ইনটু 12 3 বার নাকি ইনটু 12 1728 বি কিউব, দেখো ঠিক আছে কিনা, আচ্ছা এখানে কি ক্লিয়ার দেখা যাচ্ছে এটা, আচ্ছা তারপরে হচ্ছে কত এখানে 1331 a কিউব মাইনাস এর কি থাকবে 3 ইনটু 121 ইনটু কত 12 না, তাহলে হচ্ছে এটা হচ্ছে 4356 a স্কয়ার বি, দেখো তো ঠিক আছে কিনা প্লাসের 30, আচ্ছা এটা গুণ করব 33 ইনটু হচ্ছে কত 144, এটা হচ্ছে 4752 4752 a b স্কয়ার মাইনাস এর 1728 এটা তারপর হচ্ছে b স্কয়ার b কিউব, দেখো তো এটা ঠিক আছে কিনা, তারপর হচ্ছে আর আছে আর এটা না, আচ্ছা শেষ করে একটা করে বাদ রাখা দরকার, আচ্ছা দেখো স্ক্রিনশট দিলে দিতে পারো, মুছে দিলাম, তারপর আরেকটা কি আছে একটা বলো মধ্যাহ্ন নাকি অনেকদিন পরে বললাম x কিউব প্লাস y কিউব, x কিউব প্লাস এর হচ্ছে y কিউব, এটা হচ্ছে কি x কিউব প্লাস এর y কিউব তার সাথে তার ঘন করলাম আমরা লিখব ঘন করে, বুঝছো কিনা এটা, তাহলে এখানে হচ্ছে কত a কিউব প্লাস এর 3 a তারপর হচ্ছে স্কয়ার ইনটু b কিউব নাকি মানে b প্লাস এর হচ্ছে 3a b স্কয়ার মানে কিউব তারপর হচ্ছে স্কয়ার প্লাস এর হচ্ছে b কিউব মানে এটা কিউব তারপর হচ্ছে আর কিউব, তার মানে এখানে x টু দি পাওয়ার 9 নাকি 9 না এটা 3 থেকে 9 প্লাস এর 3 ইনটু x, চেক বার করে ফেলি 3x 6y কিউব এটা প্লাস এর হচ্ছে 3x কিউব y 6 প্লাস এর y 9, দেখো আনসারটা কি, তাহলে আমাদের কি এগুলো শেষ হলো না, আচ্ছা সবাইকে বলতেছি তোমাদেরকেও যে আমাদের ঘনের পর্ব শেষ, অবশ্য 2026 এর যাদের অফলাইন শুরু করছি শুরু থেকে একদম তাদের আরো আগেই শেষ, অনলাইন সহ এখন একটু পরেই শুরু করছি, এটাও শেষ, আমরা এখন থেকে ধারাবাহিকভাবে খুব শীঘ্রই সবগুলো শেষ করব যদি সুস্থ থাকি ইনশাআল্লাহ, ঠিক আছে ভালো থেকো, শেষ করো এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, আল্লাহ হাফেজ, টাটা।